সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে কিডনি রোগ। কিডনি রোগ কি? আমাদের শরীরের অতি প্রয়োজনীয় দুইটি অঙ্গ কিডনি নামে পরিচিত, যার কাজ মানুষের শরীরের বক্ষে জমে যাওয়া ময়লা আবর্জনা পরিষ্কার করে পরিশোধিত রক্ত মানুষের শরীরে আহ, সঞ্চালন করা এবং ময়লা আবর্জনা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়া। শরীরের বিভিন্ন রোগের কারণে কিডনি আক্রান্ত হয় এবং কিডনির কার্যক্ষমতা কমে যায়। ধীরে ধীরে কিডনি এক পর্যায়ে নষ্ট হয়ে যাওয়াকেই আমরা কিডনি রোগ বলে থাকি। এখন বলবো যে সাধারণত কিডনি রোগ কয় ধরনের। আমরা জানি সাধারণত কিডনি রোগ দুই ধরনের: হঠাৎ কিডনি রোগ আর ধীরে ধীরে কিডনি রোগ। হঠাৎ কিডনি রোগ একে বলা হয় একেআই, আর ধীরে ধীরে কিডনি রোগ এটাকে বলা হয় সিকেডি। একেআই মানে একুইট কিডনি ইনজুরি, আর সিকেডি সিকেডি যেটাকে আমরা বলি ধীরে ধীরে কিডনি রোগ, এটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। তো আমরা এখন জানবো প্রথমে একেআই কি, হঠাৎ কিডনি রোগটা কি, একুইট কিডনি ইনজুরি এটা আসলে কি। একুইট কিডনি ইনজুরি আসলে হঠাৎ কিডনি সমস্যা। হঠাৎ করে কিডনির সমস্যা এমন একটি সমস্যা, হঠাৎ করে কিডনির কার্যক্ষমতা একেবারে আস্তে আস্তে না, হঠাৎ করে বন্ধ হয়ে যায়। কয়েক ঘন্টা অথবা কয়েক দিনের ব্যবধানে হঠাৎ করে কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যায়। শরীরের ইলেকট্রোলাইট ইনব্যালেন্স হয়ে যায়। তখন আমাদের শরীরের দেখা যায় পানি চলে আসে নাক মুখ, তারপরে মুখমণ্ডল, হাত পা ফুলে যায়। এটাকেই আমরা সাধারণত একেআই বলে থাকি। এ কে আই এর সাধারণত তিন ধরনের ভাগ করা যায়, যেমন প্রি রেনাল, রেনাল ইনটেনসিন, পোস্ট রেনাল। একেআই এর প্রথম ধাপ যেটা প্রি রেনাল, এটা কি, এটা আসলে কেন হয়, কিভাবে হয়, এই বিষয়গুলো এখন জানবো। রক্তচাপ খুব কমে যাওয়া বা শকে চলে যাওয়া, পেশেন্টের রক্তচাপ একেবারে কমে যাওয়া, ব্লাড প্রেশার কমে যাওয়া, অথবা পেশেন্ট শকে চলে যাওয়া। অতিরিক্ত ডায়রিয়া, ভমিটিং, পানি শূন্যতা, হৃদযন্ত্র ঠিক মতো কাজ না করা। রেনাল ইনটেনসিন মূলত কি? রেনাল ইনটেনসিন, একের ভিতরে রেনাল ইনটেনসিন হঠাৎ করেই হয় কিডনি রোগ। আয়ুর্বেদিক ঔষধ অথবা অ্যালকোহল জাতীয়, পানি জাতীয় জাতীয় খাবার অথবা ধূমপান করা, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক ইনফেকশন, এসব কারণেও হঠাৎ কিডনি রোগ হয়ে থাকে। রেনালের কারণেও আমাদের একাই হতে পারে, সে বিষয়গুলো এখন তুলে ধরছি। প্রস্রাবের রাস্তা ব্লক হয়ে যাওয়া, প্রস্রাবের জ্বালাপোড়া, প্রস্রাবের পথে পাথর, প্রোস্টেট বড় হয়ে যাওয়া পুরুষদের ক্ষেত্রে এটা। ইউরিনারি ট্রাস্ট ইনফেকশন, এটা খুব মূল একটা বিষয়। ইউরিনারি ট্রাস্ট ইনফেকশন, প্রস্রাবের নালী চিকন হয়ে যাওয়া অথবা প্রস্রাবের জ্বালা পোড়া, এইসব কারণে হঠাৎ করে একাই হয়। আর বিশেষ করে কিছু কারণ আছে, যেরকম ফুড খাবারে ভেজাল, তারপরে কিছু জুস আছে, যেরকম কামরাঙ্গার জুস আছে সাথে। তো কিছু কিছু খাবার আছে, খাবারে ভেজাল আছে, কেমিক্যাল খাবার আছে। এইসব খাবার খেলে এবং আমি যে কারণগুলো বললাম, এই সব কারণে হঠাৎ করে কিডনি রোগ অথবা একাই হয়ে যায়। একাই অথবা হঠাৎ করে কিডনি রোগ হলে ভালো হওয়ার চান্স অনেকটা থেকে যায়, কিন্তু অনেকটা জটিলতায় পড়ে যায়। এখন জানবো সিকেডি। সিকেডি কি আসলে? ক্রনিক কিডনি ডিজিজ, ধীরে ধীরে যেটা হয় সেটা আসলে কি? সিকেডি মূলত কি, এই বিষয়গুলো এখন আমরা সিকেডির সাধারণত লক্ষণগুলো হচ্ছে কি কি, এই বিষয়টা আগে আমরা জানি যে সিকেডি হলে কি কি লক্ষণ থাকবে, কিভাবে বুঝবেন যে পেশেন্টটার সিকেডি হয়েছে। আপনাদের বোঝার ক্ষেত্রে আমি সিকেডির লক্ষণগুলো তুলে ধরার চেষ্টা করি। হাত পা ফুলে যাবে, প্রস্রাবের রং পরিবর্তন হবে, ক্লান্তি ভাব চলে আসবে, উচ্চ রক্তচাপ, বমি বমি ভাব, ক্ষুধামন্দা, নিঃশ্বাসে কষ্ট এবং ত্বকে চুলকানি। এইসব কারণ যদি কারো থাকে, তাহলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাকে আইডেন্টিফাই করতে হবে যে কিডনি রোগ অথবা এগুলা কিডনি সিকেডি রোগের সাইন সিমটম কিন্তু বুঝতে হবে, অথবা শিওর হতে হবে আমাদের ডায়াগনোসিস করে। সাধারণত কি কি কারণে সিকেডি হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ কি কি কারণে হতে পারে, এই বিষয়গুলো এখন বলার চেষ্টা করতেছি। যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বারবার প্রস্রাবে ইনফেকশন,
এইসব লক্ষণ থাকলে বুঝতে হবে যে এই পেশেন্টের সিকিডি অথবা কিডনি রোগ হওয়াটা খুবই স্বাভাবিক। যার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ আছে, এদের কিডনি সমস্যাটা খুব বেশি হয়। তো আপনারা, আমরা সবাই সতর্ক থাকবো। আমাদের শরীরকে নিয়ে যত্ন করব। আমাদের মানব সম্পদই সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদের উপর আমরা সবসময় খেয়াল রাখবো। আর কিডনি রোগ সবচেয়ে বড় একটা রোগ। এই কিডনি রোগ যাদের হয়, আমি বিশেষ করে বলবো যে এটা নিঃস্ব হওয়া রোগ। এই কিডনি রোগের ব্যয়বহুল চিকিৎসা এটা সবার ক্ষেত্রে সম্ভব না। তো আমরা নিজের শরীরের দিকে যত্ন রাখবো এবং সব রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, এদিকে আমরা খেয়াল রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার এই টপিক ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন।